সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্যাটার্ন অধ্যায়ে 1.6 জ্যামিতিক প্যাটার্ন নিয়ে কিছু শিখব। তো জ্যামিতিক প্যাটার্নটা আমরা একটু দেখি। দেখো পরের পৃষ্ঠায় আমাদের বইয়ে এরকম একটা চিত্র আছে, আর এই চিত্র অনুযায়ী আমরা এখানে দেখো এটাকে সাজিয়েছি সুন্দর করে। এখানে আমাদের এই চিত্রে এখানে কিন্তু কাঠির সংখ্যা দেখো, এখানে মোট কয়টা কাঠি? 1টা 2টা 3টা 4টা, এই জন্য এখানে লিখছে 4। একইভাবে এখানে 7টা কাঠি আছে, কারণ 1 2 3 4 5 6 7, এই জন্য এখানে 7। এভাবে এখানে আছে 10টা কাঠি। আবার এখানে এটা হচ্ছে একটা প্যাটার্ন। আর একটা প্যাটার্নে আছে 6 11 16, মানে 16টা কাঠি আছে, এখানে 11টা, এখানে 6টা, এটাও একটা প্যাটার্ন। আর 3 নাম্বার যে প্যাটার্ন, এই প্যাটার্নে আছে 7টা, এখানে আছে 12টা, এখানে আছে 17টা কাঠি। এখন এই প্যাটার্নগুলো থেকে আমাদের বীজগাণিতিক যে রাশিটা, সেই রাশিটা আমাদের একটু বের করতে হবে। কিভাবে বের করব আমরা দেখো, আমরা এই সংখ্যাগুলো অর্থাৎ 4 7 10 লিখলাম। এখানে আমরা যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটার সাথে আরেকটার পার্থক্য হচ্ছে 3, অর্থাৎ 3 করে যোগ করলে আমরা পরের সংখ্যাটি পেয়ে যাচ্ছি। অর্থাৎ 7-এর থেকে 4 বাদ দিলে 3, আবার 10-এর থেকে 7 বাদ দিলে 3, তাহলে এর পরের সংখ্যা হতো আসলে 13। এইখানে আমরা যেটা লিখছি এটা আসলে নর্মালি বোঝা যাবে না। আমরা এখন একটু একটা জিনিস দেখি। দেখো, বীজগাণিতিক রাশি বের করার একটা সূত্র আছে। সেই সূত্র হচ্ছে এটা, পার্থক্য গুণ ক যোগ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। এখানে পার্থক্য বলতে বোঝাচ্ছে এই যে আমরা যে পার্থক্যটা আছে এখানে এটা, আর ক বলতে কততম পদ। যেমন এটা হচ্ছে এখানকার প্রথম পদ, ধরো এরকম সিরিয়াল করা আছে, তাহলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। যখন যে পদটা হবে এখানে সেই পদ নাম্বারটা লিখতে হবে। আমরা এরপরে আছে কি, প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য, মানে প্রথম সংখ্যা কত? 4, আর পার্থক্য কত? 3, তাহলে 4 বিয়োগ 3। এই অনুযায়ী প্রথমে আমরা 4কে যদি ভাঙি, দেখো 4, তাহলে 4 সমান কি হয়? প্রথমে হচ্ছে পার্থক্য, পার্থক্য কত? 3, তাহলে এখানে আমরা লিখলাম 3। 3 গুণ 1, 1 কেন লিখলাম এখানে? কারণ এটা কততম পদ? প্রথম পদ, একদম প্রথম পদই হচ্ছে এটা, তাহলে এখানে 1 যোগ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। প্রথম সংখ্যা কত? 4, 4-এর থেকে যদি আমরা 3 বাদ দিই কত হয়? 1, এই জন্য আমরা এখানে লিখছি 1। এইটা করলে কিন্তু সেই 4ই হচ্ছে, অর্থাৎ 3 গুণ 1 যোগ 1 সমান 4। একইভাবে আমরা যদি দ্বিতীয় পদের হিসাবটা করি, তাহলে 3 গুণ, এটা দ্বিতীয় পদের জন্য 2 যোগ 1, 1 কেন? কারণ প্রথম পদ থেকে, প্রথম সংখ্যা থেকে পার্থক্য বাদ দিলে 1 হয়, তাহলে 1 সমান 7। একইভাবে 3 গুণ 3 যোগ 1 সমান 10। অর্থাৎ এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা পরপর পদগুলো পাবো। অতএব যদি প্রথম পদ এটা হয়, এটা দ্বিতীয় পদ হয়, এটা তৃতীয় পদ হয়, তাহলে কতম পদ কি হবে? 3 ক যোগ 1, এটাই সেই সূত্র, অর্থাৎ 3 ক যোগ 1। এইটার ক্ষেত্রে আমাদের প্যাটার্ন আসলো 3 ক যোগ 1। এবার আমরা দ্বিতীয় প্যাটার্নটা দেখি। এখানে আছে 6 11 16। দেখো প্রতি ক্ষেত্রে ডিফারেন্স কত? 5। তাহলে এখানে আমরা কিভাবে লিখবো? এই যে সে একই এইভাবে এইটার মতো, 5 গুণ ক, ক মানে 1 যোগ 1 সমান 6, 5 গুণ 2 যোগ 1 সমান 11, 5 গুণ 3 যোগ 1 সমান 16। তাহলে 1 2 3 যদি এটা হয়, তাহলে কতম পদ হবে কি? দেখো 5-এর সাথে ক যোগ 1, যেমন এখানে হচ্ছে 5-এর সাথে 1, যেহেতু 1তম পদ এই জন্য 1, 2তম পদ 2, 3তম পদ 3, তাহলে কতম পদ? 5 ক যোগ 1। এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টার ক্ষেত্রে প্যাটার্ন। এবার আমরা তৃতীয়টার ক্ষেত্রে যদি দেখি, 7 12 17। এখানে প্রতি ক্ষেত্রে ডিফারেন্স 5। আমরা 6 সমান লিখলাম 5 গুণ 1 যোগ 2। এখানে 2 কেন লিখলাম? যেমন এখানে 1 লিখলাম, আবার এখানে 2 কেন লিখলাম? 2 লিখলাম কারণ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। এখানে প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য কত? 2। 7-এর থেকে 5 বাদ দিলে 2, এই জন্য আমরা এখানে লিখছি 2। এখানে 2, এখানে 2। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের প্যাটার্নটা আসতেছে 5 ক যোগ 2। এটাই হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন নিয়ম। এবং এই জ্যামিতিক প্যাটার্নের এই যে বীজগাণিতিক রাশি নির্ণয়, এরকম বেশ কয়েকটা অঙ্ক কিন্তু আমরা অনুশীলনীতে গিয়ে এটার সমাধান করব। বীজগণিতীয় রাশি আছে, অর্থাৎ এইটা যদি আমার বীজগণিতীয় রাশি হয়, সেক্ষেত্রে প্রথম পদের মান কত হবে, দ্বিতীয় পদের মান কত হবে, তৃতীয় চতুর্থ পঞ্চম দশম 100তম মানগুলো এখানে বসানো আছে। অর্থাৎ 2 ক যোগ 1, তাহলে 2 এর জায়গায় প্রথম পদের ক্ষেত্রে আমরা এখানে কয়ের জায়গায় 1 হবে, তাহলে 2 কে 2 আর 1 3। একইভাবে দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা যেহেতু 2 দিব, তাহলে 2 দুগুণে 4 যোগ 1, তাহলে 5 হবে। এভাবে যদি আমরা দেখি পঞ্চম পদের ক্ষেত্রে, তাহলে 5 দুগুণে 10 আর 1 11। এই মানগুলোই জাস্ট বসানো হয়েছে, এখানে কোনো জটিল কিছু না। ক স্কোয়ার বিয়োগ 1,
দেখো কয়ের জায়গায় তুমি এইখানে দেবা 1 নাম্বার 1 দিলে, যদি 5 এর ক্ষেত্রে বের করতে চাও পঞ্চম পদ সেই ক্ষেত্রে এখানে দেবা 5, যদি 100তম পদ বের করতে চাও এখানে দেবা 100, তাহলেই মানগুলো বের হয়ে যাবে। তাহলে এটা কঠিন কিছু না, অর্থাৎ 4 ক যোগ 3। এই ক্ষেত্রে দেখো আমি যদি এই পদের মানটা বের করতে চাই তৃতীয়, তাহলে 3 দিব, তাহলে 3 3 4 12, 12 যোগ 3 15, দেখো তৃতীয় পদ হচ্ছে 15। এইভাবে কিছু মান বের করে দেয়া আছে, এটাই হচ্ছে বীজগাণিতিক রাশি। তো আশা করি বীজগণিতীয় রাশি সম্পর্কে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো ধন্যবাদ সবাইকে।